পঞ্চায়েত নির্বাচন নিয়ে গতবারও অগণতান্ত্রিক ভাবে করেছে, নমিনেশন জমা দিতে পারে নাই। আমরা যদিও জেলা পরিষদের নমিনেশন জমা দিয়েছিলাম এবং ডুকলি থেকে এবং জিরানিয়া থেকে ধমক দিয়ে উঠিয়ে নিয়েছে, এবং পরবর্তী সময় দেখা গেল যে আমরা মোহনপুর ব্লক বা মুটিয়া ব্লকে আমরা যারা নমিনেশন জমা দিয়েছিলাম এদের ভোট হয়েছিল, এবং সেই ভোটে আমাদের প্রার্থীরা এবং আমিও প্রায় 700 ভোটের বেশি ব্যবধানে আমি ছিলাম। পরবর্তী সময় তারা তারের জালের বেড়ার উপর দিয়ে উঠে এটাকে আবার ব্যালটের মধ্যে সিল দিয়ে এটা পরাজিত করেছে। এটা গণতন্ত্র এরা মানে না। আমি যখন জেলা পরিষদের সভাধিপতি ছিলাম, আমি 2017-তে সারা ভারতবর্ষের জেলা পরিষদের পুরস্কার হয় কাজের স্বচ্ছতা এবং কাজের ইমপ্লিমেন্টেশন। স্বচ্ছতা এবং ইমপ্লিমেন্টেশন, স্বচ্ছতা বলতে তার যে ফিনান্সিয়াল স্বচ্ছতা এবং ইমপ্লিমেন্টেশন, এগুলোর ক্ষেত্রে দিল্লি থেকে বেশ কয়েকবার টিম এসে দেখে এরা আমাদেরকে ভারতবর্ষের মধ্যে প্রথম পুরস্কার দিয়েছে। এবং আমি বিজ্ঞান ভবন থেকে আমি পুরস্কার নিলাম। আবার 19 সালে বিজেপি গভর্নমেন্ট আসার পরে ঠিক একইভাবে এই দিল্লি থেকে পরপর 4বার টিম এলো, এরা পরিদর্শন করলো, এবং সেবারও আমি মানে আমার পশ্চিম ত্রিপুরার জেলা পরিষদ প্রথম হয়েছে। এবং নরেন্দ্র মোদী সাহেব দিল্লির বিজ্ঞান ভবনে এবং তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী, আমার নামটা ঠিক মনে নেই, উনি বয়স একটু কম ছিলেন, ওদের উপস্থিতিতে এরা পুরস্কার দিয়েছেন 50,000 টাকা নগদ এবং সার্টিফিকেট। এই সার্টিফিকেট এখনো আমাদের জেলা পরিষদ অফিসে আছে। এবং প্রত্যেক যারা পুরস্কৃত হয়েছে তাদের বক্তব্যের জন্য 5 মিনিট ধরা হয়েছিল। আমি যখন বলতে শুরু করলাম 5 মিনিট হয়ে গেছে, সভাপতি রিং বাজিয়ে দিলেন, তখন স্বয়ং মোদী সাহেব বললেন না, লেট হিম টু স্পিক, আমাকে বলার অনুমতি দিলেন। আমি তখন বললাম যে আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করি এবং গ্রাম স্তরে গণতন্ত্র সম্প্রসারিত করে আমরা কাজ করি এবং কিভাবে সত্যতা বজায় রাখি, এটা আমি বললাম। এবং উপস্থিত বিজ্ঞান ভবনের মধ্যে যারা ছিলেন সবাই হাততালি দিয়ে করতুল দিলেন। এবং এটা এখানকার যে রেকর্ড যারা করে, ভিডিও যারা করে, ওদের কাছেও আছে। এবং টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকাও তারপর এই খবরগুলো ছাপিয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, এইটুকু হচ্ছে আমাদের গত 14 থেকে 19-এর পঞ্চায়েত নির্বাচনের যে আমাদের পারফরমেন্স। এবং নির্বাচনকে কিভাবে দেখছেন? এবারের নির্বাচনটা আমরা আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় আগেই বলেছেন আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত আমাদের চাই। যেমনিভাবে বিপ্লব দেব আমাদের যে সাংসদ হয়েছেন পশ্চিম ত্রিপুরা থেকে, পশ্চিম থেকে, উনি যেভাবে বলেছেন যে প্রতি পঞ্চায়েতে আমাদেরকে লিড থাকতে, প্রতি আমাদের বুথে লিড থাকতে হবে, বিরোধীরা একটা কেন্দ্রের জন্য 3,000 ভোটের নিচে থাকে। কাজে এগুলা বলার পর মানুষের মধ্যে জেদ চেপে যাচ্ছে এবং আমাদের মনে হচ্ছে মানুষ এবার প্রতিনিধি এগিয়ে আসবে এবং পঞ্চায়েতের নমিনেশন জমা দিতে বাধা দিলে তার প্রতিরোধ করা হবে বলে আমার ধারণা হচ্ছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।